আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে কেন গান বাজনা চলে অথচ সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে গান বাজনা হারাম নিষিদ্ধ, এবং সৌদি আরব গোটা পৃথিবীতে একমাত্র দেশ যেটার সংবিধান মানুষ দ্বারা লিখিত নয়। সৌদি আরব সংবিধান হচ্ছে সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআনটাই সংবিধান, এজন্য মানুষ সেখানে সংবিধান লেখে নাই, লিখছেও না, ইনশাল্লাহ লিখবেও না। এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে আমরা বিভিন্ন রকম প্রকাশ্যে গান বাজনা হতে দেখি, তো সৌদি বাদশা কেন এটাকে বন্ধ করে না? মোহাম্মদ বিন সালমানকে আমরা গালিগালাজ করতেছি, এত কিছু বলতেছি, তারপর উনি মুসলিম বিশ্বের আমাদের মতন সাধারণ মানুষদের কথাকে দিকে ভ্রুক্ষেপ না করে এরকম গান বাজনার অনুষ্ঠানগুলিকে কেন তিনি বন্ধ করছেন না, বরং তিনি অবাধে এই কাজগুলি করে দেওয়ার পরিবেশটাকে তিনি তাদের জন্য অনুকূলে রেখেছেন? কারণটা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা যারা ক্ষমতায় যাইনি, আমাদের চোখে দুনিয়া একরকম, আর যারা ক্ষমতায় গিয়েছেন তাদের কাছে দুনিয়া আরেক রকম। কিছু কিছু বিষয় আছে যেগুলি চট করে বোঝা যায় না। যেমন ধরেন, আপনি সন্তান, আপনি বাবার বিষয়টা বুঝবেন না, কিন্তু যখন আপনি বাবা হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাবা কেমন ছিল, বা আপনার বাবার বিভিন্ন কাজ, বিভিন্ন ভূমিকা কেমন ছিল, সেটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে গান বাজনা অবশ্যই হারাম, নিষিদ্ধ। প্রকাশ্যে নারী পুরুষের মেলামেশা, এগুলো তো নিষিদ্ধ, হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দেশের সংবিধানে যেখানে এগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, বা কোরআনকে সংবিধান মানা হয়েছে, হাদিসকে সংবিধান মানা হয়েছে, এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সাহেবরা, গ্র্যান্ড মুফতি থেকে শুরু করে সৌদি আরবের ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনা দায়মা, ফতোয়া হায়াতুল কিবারিল উলামা, সৌদি আরবের হারাম শরীফের ইমাম খতিবরা, মদিনা ভার্সিটির টিচাররা, সবাই এগুলোকে হারাম বলেছেন, স্পষ্টভাবে ফতোয়া আছে, ঘোষণা আছে। কিন্তু এর বিপক্ষে যারা, এই ফতোয়ার বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা প্রকাশে নাচ গান করে, তাদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কারণে আমরা মোহাম্মদ বিন সালমানকে গালিগালাজ করতেছি। আমি আপনাদেরকে নিকট বর্তমান সম্প্রতি একটা ঘটনা এবং অতীতের, নিকটতম অতীতের একটা ঘটনার কথা বলি। আপনারা জানেন যে 2011 সালের শেষের দিক থেকে 11-12 সালে, এই সময় পুরো মধ্যপ্রাচ্যে একটা ব্যাপক পরিবর্তন ঘটে যায়, যেটাকে আমরা আরব বসন্ত নামে চিনি। ঠিক আছে? তিউনিশিয়ার বোয়াজিজি নামে অক্সিলে আগুন ধরিয়ে দেয়, ওখান থেকে সূত্রপাত আরও আগে থেকে ছিল, কিন্তু ওইখান থেকে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষ যেটা চায় সেটা হচ্ছে লিবারিজম চায়, স্বাধীনতা চায়, যে আমরা যেভাবে চলতে চাই সেভাবে চলবো। মানুষ অর্থনৈতিক সুবিধা চায়, যে আমাদের সব কিছু হাতের নাগালে থাকবে, ইনকাম ভালো থাকবে, আমরা মন চাইলে কিছু ধর্ম মানবো, মন চাইলে ফ্রি হয়ে ঘুরে বেড়াবো, মানুষ এটা চায়। তো আরব দেশগুলিতে, আরব বাদশাগুলি, তিউনিশিয়ার, তারপরে মিশর, তারা বাদশা শাসক যেমনই হোক না কেন, তারা জোর করে ইসলামিক আইনগুলিকে কঠোরভাবে বাস্তবায়ন করতেন। দেখা যাচ্ছে যে বড় বড় সরকার, বড় বড় জেনারেল, আর্মির প্রধান, নৌবাহিনীর প্রধান, তারা নিজেরা পর্দা করে না, তাদের স্ত্রীরা পর্দা করে না, কিন্তু রাস্তায় তারা কোনো মেয়েকে বেপর্দায় ঘুরতে দেখলে তাকে ধরতেছে, মারে পিটাচ্ছে। তো এই যে একটা অপব্যবহার হচ্ছে, এগুলি দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, এবং মানুষ এই যখন আন্দোলন করে, কোনো একটা বিষয় নিয়ে যখন আন্দোলন করে, তখন মিডিয়া, পশ্চিমা মিডিয়া এই বিষয়গুলিকে বেশি বেশি হাইলাইট করে, এবং তাদেরকে বলে যে এই সুযোগ তোমাকে লিবারেল একটা রাষ্ট্র তৈরি করা, তোমরা এই সরকারকে কী করো, তাড়িয়ে দাও, লিবারেল সরকার বা লিবারিজমটাকে আমরা, ডেমোক্রেসিকে বলে আমরা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করব। ঠিক আছে? তো এটা তারা সরাসরি মিডিয়াতে বলে যে আমরা প্রতিষ্ঠিত করব, আমরা তোমাদেরকে সাহায্য করব। তো তার মানে তারা উস্কে দিয়েছে, বা তারা কিছু কিছু ইউটিউবারকে কাজে লাগিয়ে দিয়েছে যে এই সরকার তোমাদের রাজতান্ত্রিক সরকার, বা এই সরকার ইসলামিক সরকার, তোমাদেরকে জোর করে চাপিয়ে দিচ্ছে, ইসলাম চাপিয়ে দিচ্ছে, অর্থনৈতিকভাবে তোমাদেরকে পঙ্গু করে রেখেছে, তোমাদেরকে মদ পান করতে দিচ্ছে না, নাইট ক্লাবে যেতে দিচ্ছে না। তো তোমাদের এখানে কী করতে হবে, তোমরা সবাই রাস্তায় নামো, এই সরকার বিরুদ্ধে লড়ো, আমরা তোমাকে শেল্টার দিব, সাহায্য সহযোগিতা দিব, তোমাদের সব কিছু আন্দোলনকে দাবানলের মতো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মিডিয়া কাজ করবে। এর বিনিময়ে তোমরা কী পাবা? লিবারিজম ফিরে পাবা, সেকুলারিজম, লিবারিজম তোমরা পাবা। তো এই যে ন্যারেটিভ, লিবারিজমের ন্যারেটিভ, সেকুলারিজমের ন্যারেটিভটা, এগুলি কি সৌদি আরবের মানুষকে স্পর্শ করেছে? আপনি দেখেন যে আরব বসন্তের সময় পুরো মধ্যপ্রাচ্য ওলটপালট হয়ে গেছে, কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছে, ছিল, এখনও আছে ওই অবস্থানে। সম্প্রতি ইরানে
এই যে ডিসেম্বরে সম্ভবত 28 ডিসেম্বরে ব্যবসায়ীরা নেমে যায় রাস্তায়, এবং তারা অর্থনৈতিকভাবে যে তাদের বিশাল যে একটা সমস্যা প্রবলেম শুরু হয়েছে, এই সমস্যাটার মানে $1 13 লক্ষ ইরানি টাকার সমান। মানে চিন্তা করেন কী অবস্থা। ইরান সরকার ব্যবসায়ীদেরকে মানে বেঁধে দিয়েছে মূল্য, যে চাল এত দামে বিক্রি হবে, রুটি এত দামে বিক্রি হবে, এর বেশি দামে বিক্রি করতে পারবে না। কিন্তু সাধারণ জনগণ তারা দোকান থেকে যেই দামে তারা পণ্য কিনছে, দোকান মালিক এবং ব্যবসায়ীরা তারা কিন্তু কাঁচামাল ওই দামে পাচ্ছে না। তারা কাঁচামাল যেই পরিমাণে পাচ্ছে তার চেয়ে অনেক কম দামে তারা কি করছে, জনগণের সামনে সরকারের বেঁধে দেওয়া প্রাইস মূল্যে পণ্য বিক্রি করতেছে। মানে আপনি কাঁচামাল কিনলেন 100 টাকা দিয়ে, এখন ওই 100 টাকার কাঁচামাল আপনার দোকানে আনলেন, দোকান ভাড়া দিচ্ছেন, কাঁচামাল যাতায়াতের সব কিছু খরচ আপনি বহন করে আপনি 20 টাকায় সেটা বিক্রি করতেছেন। তো এটা তো কোনোভাবে সম্ভব না। মানে এক কথায় ব্যবসায়ীরা কিছুদিন নিজের পকেট থেকে জনগণকে ফ্রি খাওয়াচ্ছিল, সরকার এই নিয়ম করে দিয়েছে। তো এই যে জনগণের ভিতরে এমনিতে লিবারিজম কাজ করতেছে, তারা স্বাধীনতা চায়, আর ইরান সরকার বাধ্য জোর করে মানুষের ভিতরে পর্দা বলেন বিভিন্ন ইসলামিক বিধান তারা চালু রেখেছে। ইরান তো ইসলামিক দেশ না, ইরানের যে খুমেনি তা তো ইসলামিক দেশ না, তারা খামাখাই কাজগুলি করে যে আমরা ইসলাম, মানে গোটা পৃথিবীতে তারা নিজেদেরকে ইসলামিক কান্ট্রি হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু ইরান তো 12 ইসনা আশারি আকিদার অনুসারী যারা, তারা তো মূলত কখনোই মুসলমানই নয়। তাদেরকে খামাখা এসব নাটক করা কী দরকার। ওই নাটকের ফলাফল কী হয়েছে, জনগণ এখন আন্দোলন করে যাচ্ছে, সর্বস্তরের মানুষ এর বিরুদ্ধে নেমেছে। এখন এখানে দেখেন আমি 2টা পয়েন্টের কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেশের জনগণকে ঠিক রাখা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বের বড় বড় মোড়ল আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। যদি আপনি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে না পারেন, তাহলে এটা একটা বড় প্রবলেম হবে। কি প্রবলেম? ইরানের সাথে রিসেন্টলি ইসরায়েল এবং আমেরিকার একটা ঝামেলা হয়েছে, স্বার্থের একটা দ্বন্দ্ব হিসেবে ঝামেলা হয়েছে। এখন ইরান তো তেল সমৃদ্ধ একটা দেশ, এবং শাতিল আরব এটা ইরানের দখলে আছে, এরপরে লেবানন, সেখানেও পারস্য সাগর ইরানের দখলে আছে। কিন্তু তারপরেও কেন অর্থনৈতিক প্রবলেম হচ্ছে? কারণ আমেরিকা ইরানে অর্থনৈতিক স্যাংশন দিয়ে রেখেছে। অর্থাৎ ইরান তার তেল তো আছে, কিন্তু তেলটাকে এক্সপোর্ট করতে পারতেছে না। বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনেক কিছু ইম্পোর্ট করতে পারতেছে, কিন্তু কোনো কিছু এক্সপোর্ট করতে পারতেছে না। তার যে ফরেন যে রিজার্ভ, এটা শূন্য হয়ে গেছে, যার কারণে ইরানের যে নিজস্ব যে সম্পদ আছে, এই সম্পদটা তার অর্থনৈতিক চাকা ঘোরানোর কাজে ব্যবহার হচ্ছে না। ফলে কি হচ্ছে, যে দেশের ভিতরে মুদ্রাস্ফীতি বেড়েছে, একেবারে টাকা পয়সার অবস্থা মানে টাকার মান কমতে কমতে একেবারে সর্বনিম্ন তলায় নেমে গিয়েছে। তো এখানে মোহাম্মদ বিন সালমানকে দেখেন, সৌদি সরকার তারা যেটা 2টা কাজ করছে। একটা হচ্ছে তারা একদিক থেকে সৌদি আরব তো তাওহিদপন্থী রাষ্ট্র, এটাকে তারা ঠিক রেখেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, এই নিয়ম সব কিছু ঠিক আছে এবং সেই নিয়মে দেশ চলে। এর বিপরীতে সেকুলার যারা আছে, লিবারিজম ডেমোক্রেসিতে আক্রান্ত, এই রোগে যারা আক্রান্ত, তারা নাচ গান করতেছে, তাদেরকেও তারা ছেড়ে দিয়েছে। ঠিক আছে বাবা, তোমরা এই কাজগুলি করো। কারণ তাদেরকে যদি আপনি দমন করতে যান, গোটা পৃথিবী তাদেরকে সাপোর্ট দিবে। আপনার আমার মতন সাধারণ মুসলিম আমরাও ওদেরকে সাপোর্ট দিব সৌদি সরকারের বিরুদ্ধে। এরপরে এরা সৌদি সরকারকে কী করে নামিয়ে দিয়ে সৌদি আরবে একটা সেকুলার কান্ট্রি হিসেবে তারা প্রতিষ্ঠা করে ফেলবে। এই জন্য সৌদি সরকার সুযোগ দিয়েছে, গান বাজনা সব কিছু করতেছে করো, কিন্তু আসল সুতা দেশ পরিচালনা সব কিছুর যে পরিচালনার যে সুতা সৌদি সরকার নিজের হাতে রেখেছে। মানে নিজের দেশের জনগণকে যতটা সম্ভব তারা ঠিক রেখেছে, তারা যেন বিদ্রোহ করে সৌদি সরকারের বিরুদ্ধে বড় ধরনের প্রবলেম যেন তৈরি করতে না পারে, যেটা মুয়াম্মার গাদ্দাফির সাথে হয়েছে, বেন আলীর সাথে হয়েছে। তারা ভালো না মন্দ সেটা এক টপিক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে এই রকম বিদ্রোহকে কেন্দ্র করে বিশ্বের মানে আমেরিকা তারা যেন এখানে ঢুকে নাক গলাতে না পারে, তারা যেন অর্থনৈতিক স্যাংশন যেন দিতে না পারে, ফরেন যে মানে যেই নিয়মকানুনগুলি আছে সেগুলির ক্ষেত্রে সৌদিকে যেন তারা কোণঠাসা করতে না পারে। এজন্য সৌদি আরব তাদের সাথে সুসম্পর্ক রেখেছে। তো এইরকম ব্রেন মেধা মোহাম্মদ বিন সালমান, তার বয়স খুব কম, কিন্তু তার যে বক্তব্য, তার কথাগুলি আমি শুনি, তাতে আমি অবাক হয়ে যাই। আমরা তো ভাই থাকি হলো কোথায়, একটা ইউনিয়ন পরিচালনার যোগ্যতা আমাদের নাই, একটা প্রতিষ্ঠান পরিচালনার যোগ্যতা আমাদের নাই, নিজের পরিবারকে ঠিক করার যোগ্যতা আমাদের নাই। কিন্তু সৌদি সরকার, মোহাম্মদ বিন সালমান, সৌদি বাদশাহ সালমান ওদেরকে একবারে
রাজনৈতিক বুদ্ধি দিয়ে, কূটনৈতিক বুদ্ধি দিয়ে আমি ওদেরকে আমরা ধরাশায়ী করে দিই। মানে আমাদের মতন বুঝজ্ঞান ওদের কিছুই না। ওদের উচিত আমাদের কাছ থেকে বুঝ নেওয়া যে কীভাবে রাষ্ট্র চালাতে হবে। তাহলে দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সৌদি সরকার যেই লোকেরা গান বাজনা করে যাচ্ছে বা প্রকাশ্য খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের লোকদের পিছনে কাদের হাত আছে? আমেরিকার হাত আছে, ব্রিটেনের হাত আছে, ফ্রান্সের হাত আছে, গোটা বিশ্বের মিডিয়া তাদের পক্ষে। এই লোকগুলোর সাথে লড়াই করতে গেলে সৌদি আরবের অবস্থা আরও ডাউন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য তাদেরকে সাথে লড়াই না করে তাদেরকে ফ্রি ছেড়ে দেওয়া হয়েছে, লিবারেজম, যে ঠিক আছে তোমরা এটা পালন করো। এটা জায়েজ না জায়েজ সেটা আরেক ফতোয়া, এটা নিয়ে আজকে আমি কথা বলবো না। এক নম্বর, অর্থাৎ নিজের দেশের মানুষদেরকে যতটা সম্ভব শান্ত রেখেছে এবং এটা রাখতে হবে। দুই নম্বর, অর্থনৈতিক স্যাংশন বা বিভিন্ন রকমের যে অবরোধ, এগুলি যেন না আসে, এই জন্য ইন্টারন্যাশনাল পলিসি, ফরেন পলিসি, এটাকে যতটুকু মেনটেন করা সম্ভব সেটাকে মোহাম্মদ বিন সালমান মেনটেন করেছেন। আপনারা দেখবেন যে ফ্রান্স সবার সাথে তার উঠা বসা, হাত মোসাফা করতেছে। এগুলো দেখে আপনারা বলেন যে ইহুদির দালাল, আমেরিকার দালাল, খ্রিস্টানের দালাল। না ভাই, দালাল না, এটা বাধ্যবাধকতার কারণে এটা করতে হয়। এটাকে দালালি বলে লাভ নেই। আপনি তো ইহুদি খ্রিস্টানদের মোবাইল ব্যবহার করেন, তাদের বানানো সব কিছু ব্যবহার করেন। আপনি যে কাপড়টা পান, যে কাপড় যে সেলাই হয়, যে গার্মেন্টসে সেলাই হচ্ছে, আর আমাদের দেশে যে আমাদের মা বোনেরা যে সেলাই মেশিন ব্যবহার করে, কোত্থেকে আসছে? সব তো বিদেশ থেকে আসছে। কোন জিনিসটা আপনি বানাইছেন? তো আপনি ইহুদি দালাল হলেন না, খ্রিস্টানের দালাল হলেন না। আর মোহাম্মদ বিন সালমান একটা দেশ রক্ষা করার জন্য তাকে কিছু পলিসি মেনে চলতে হচ্ছে, এটার কারণে তিনি দালাল হয়ে গেলেন। এটা আমাদের বুঝের অভাব। আপনার যে আন্তর্জাতিক রিলেটেড বইগুলো যদি পড়েন, তারপরে ভূ রাজনীতি বিষয়ক বইগুলো যদি পড়েন, জিওগ্রাফি সংক্রান্ত বইগুলো যদি পড়েন, তাহলে এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। টিম মার্শালের বইগুলি পড়তে পারেন, তারপরে রবার্ট ফিস্কের বইগুলি পড়তে পারেন, নোয়াম চমস্কির বইগুলি পড়তে পারেন, আরও অনেক বই আছে। এগুলি পড়লে আপনারা বিষয়গুলি ক্লিয়ার হবে। অ্যানিম্যাল ফার্মস তো খুব বিখ্যাত একটা বই, এটা পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সৌদি আরবে গান বাজনা রাষ্ট্রীয়ভাবে ফতোয়া দেওয়া সেটা নিষিদ্ধ, হারাম। কিন্তু এই হারাম কাজটা যখন মানুষ গণহারে করতেছে, তখন এটাকে সৌদি সরকার দমাচ্ছে না। কারণটা হচ্ছে এটাকে দমাতে গেলে, এটাকে দমানো যতটা জরুরি, দমাতে গেলে এরপর যে পরিস্থিতিটা আসবে, ওই পরিস্থিতি থেকে বাঁচা আরও বেশি জরুরি। এক নম্বর। দুই নম্বর, যখনই আপনি এই কাজটা করতে যাবেন, সবচেয়ে বড় একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ জনগণ। যখন একতাবদ্ধ থাকবে তখন শক্তি থাকবে। যখনই জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে, মুসলমানই যখন মুসলমানের বিরুদ্ধে চলে যাবে, অথবা সেকুলার মুসলমানরা যখন ভিতরে ঢুকে গিয়ে, মুনাফিক মুসলমানরা যখন ঢুকে গিয়ে প্রকৃত মুসলমানদের বিরুদ্ধে যখন তারা মানে আন্দোলন শুরু করবে, তখন মিডিয়া ওই মুসলমানদেরকে, আন্দোলনকারী মুসলমান মুনাফিকদেরকে প্রকৃত মুসলমান হিসেবে শো করবে, এবং মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমেরিকা আসবে। আমেরিকা এসে বোম্বিং করে বলবে যে আমরা ইসলামকে বাঁচাচ্ছি, মুসলমানদেরকে বাঁচাচ্ছি, সৌদি জনগণকে আমরা বাঁচাচ্ছি। এই কথা বলে তারা সৌদি আরবকে বানাবে ইরাকের মতো বানাবে। প্যালেস্টাইনের যে অবস্থা করেছে, সৌদি আরবেরও সেই অবস্থা করবে। এটা আলহামদুলিল্লাহ মোহাম্মদ বিন সালমান বা এর আগে যারা রাজা বাদশাহ ছিলেন সৌদি আরবের, তাদের বুদ্ধিমত্তার কারণে আজ পর্যন্ত এটা সম্ভব হয়নি, ইনশাল্লাহ হবেও না। এই ফরেন পলিসিগুলি বুঝতে হবে। এগুলি না বুঝলে আমরা আসলে উল্টাপাল্টা হয়তো গালিগালাজ করে নিজেদের খালি গুনার বোঝা ভারী করতেছি। এটা আসলে আমাদের করা উচিত নয়। সবসময় দোয়া করতে হবে আমাদের মুসলিম শাসকরা, তারা যতই ভুল করুক বা ভুল না করলেও আমাদের কাছে যদি ভুলও মনে হয়, আমাদের উচিত তাদেরকে কি করা, সাপোর্ট দেওয়া, তাদের জন্য দোয়া করা। তারা যেন আজকে যাতে তাদের যে অবস্থা, আগামীতে তারা যেন আরও বেশি তাকওয়ার নিকটবর্তী হয় এবং তারা যেন আরও বেশি মুসলমানদের পক্ষে কাজ করতে পারে। তা না করে আপনি আমি সারাদিন তাদের বিরুদ্ধে বলে যাচ্ছি, এটাতে আসলে ফায়দা আমাদের হচ্ছে না, আমাদের দুশমনদেরই ফায়দা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।